তোমাদের কাছে এই যে দেখো রমজান মাস চলে আসছে, শাহরুন মুবারাকুন, এই রমজান মাস তোমাদের কাছে একটি বরকতময় মাস। এটি হলো একটি বরকতের মাস। ফারাজাল্লাহু আলাইকুম সিয়ামুহু, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সিয়ামকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন। এই আমার সাহাবীরা, এই যে দেখছো আমাদের কাছে রমজান মাস চলে আসছে, এই রমজান মাসটা অতি ফজিলতপূর্ণ এবং এই রমজান মাসটা হলো বরকতময় মাস, আল্লাহুস সামাদ। এবং এই রমজান মাসে আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন, সিয়ামকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এবার একটু আগে বাড়েন, এই রমজান মাসের ফজিলত সম্পর্কে আরেকটা হাদিস শুনে নিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাজান, আল্লাহ রাসূল বলেছেন, এ আমার সাহাবীরা, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা শোনো, যখন রমজান মাসের প্রথম রাত শুরু হয়ে যায়, যখন রমজান মাসের প্রথম রাত শুরু হয়ে যায়, যখন রমজান মাস আরম্ভ হয়ে যায়, শুরু হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন, ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যত দরজা আছে, যত গেট আছে, জান্নাতের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয়। জান্নাতের 8খানা দুয়ার আছে, 8খানা দরজা আছে, এই 8খানা দরজাকে খুলে দেওয়া হয় এই রমজান মাস যখন শুরু হয়ে যায়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের যত দরজা আছে, জাহান্নামের যত দরজা আছে, আল্লাহ রাসূল বলেন, যখন রমজান মাস শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়াতে ওই জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দেন, ওই জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যখন রমজান মাস চলে আসে, আল্লাহুস সামাদ, জান্নাতের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেন, ওয়াসুফিদাতিস শায়াতিন, এবং যত শয়তান আছে গো, যত শয়তান আছে, যত বড় 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 শয়তান রয়েছে, আল্লাহ রাসূল বলেন, ওই সমস্ত শয়তানগুলোকে বন্দী করে দেওয়া হয়, ওই সমস্ত শয়তানগুলোকে কায়েদ করে দেওয়া হয়, বন্দী করে দেওয়া হয়। শুধু তাই নয়, রমজান মাস যখন শুরু হয়ে যায়, ওরে আল্লাহ একজন ফেরেশতা, একজন আহ্বানকারী প্রতিদিন আহ্বান করতে থাকে, ডাক দিতে থাকে। কি আহ্বান করে? আল্লাহ রাসূল বলেন, ওয়ানাদা মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি, ওই ফেরেশতারা ডাক দেয় আর বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে যারা আল্লাহকে সন্তুষ্ট করতে চাইছো, তোমাদের মধ্যে যারা আল্লাহর বেশি বেশি ইবাদত করে আল্লাহকে খুশি করতে চাইছো, এ দেখো দেখো তোমাদের কাছে রমজান মাস চলে আসছে, তোমাদের কাছে বরকতময় মাস চলে আসছে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা ডাক দেয় আর বলে, আকবিল, তোমরা এগিয়ে এসো, তোমরা এগিয়ে এসো, তোমরা এগিয়ে এসো, তোমাদের জন্য রমজান মাস চলে আসছে। তোমরা আল্লাহর বেশি 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 ইবাদত করে তোমরা আল্লাহকে সন্তুষ্ট করে নাও, তোমরা আল্লাহকে খুশি করে নাও। এবং আরো ডাক দেয়। কি ডাক দেয়? ওই ফেরেশতা ডাক দেয় আর বলে, ওয়া বাগিয়াশ শাররি, এ দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে যারা বিড়ি পান করছো, তোমাদের মধ্যে যারা তামাক খাচ্ছো, তোমাদের মধ্যে যারা মদ পান করছো, তোমাদের মধ্যে যারা এখনো জিনায় লিপ্ত আছো, জিনা করছো, তোমাদের মধ্যে যারা এখনো পাপের কাজে জড়িত আছো, আকসির, তোমরা থেমে যাও, তোমরা থেমে যাও, তোমরা থেমে যাও, আর তোমরা পাপের কাজে যেও না, আর তোমরা গুনাহের কাজে যেও না, আর তোমরা পাপের কাজে যেও না।
তোমরা থেমে যাও, তোমরা থেমে যাও, তোমরা থেমে যাও। খবরদার, খবরদার, আর তোমরা বিড়ি পান করিও না, আর তোমরা মদ পান করিও না, আর তোমরা নামাজ ছাড়িও না গো, আর তোমরা লোকের চুগলি করিও না, মানুষের গীবত করিও না। এই মতো সমস্ত পাপ থেকে তোমরা থেমে যাও, তোমরা ব্রেক করে নাও, তোমরা আর পাপের কাজে যেও না। সুবহানাল্লাহ। এই ফেরেশতা প্রতিদিন ডাক দেয় আর বলে তোমরা আর পাপের কাজে যেও না, তোমরা থেমে যাও, তোমরা আল্লাহকে রাজি করো, আল্লাহকে তোমরা খুশি করার চেষ্টা করো। আল্লাহুস সামাদ। তো রমজান মাসের এটা হলো প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাসূল বলেন এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ দয়াতে অনেক নিজের বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, জাহান্নাম থেকে আজাদ করে দেন, মুক্তি দান করেন। আল্লাহ রাসূল বললেন যে এই রমজান মাসে প্রতিদিন ইফতারের টাইমে প্রতিদিন আল্লাহ পাক নিজ দয়াতে জাহান্নাম থেকে অনেক নিজের বান্দা বান্দীকে আজাদ করে দেন। আল্লাহ রাসূল বলেন ইন্না লিল্লাহি ইনদা কুল্লি ফিতরিন উতাকাউ মিনান নার। আল্লাহ রাসূল বলেন এই রমজান মাসের প্রতিদিন রাতে এবং প্রতিদিন ইফতারের টাইমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিজের বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, জাহান্নাম থেকে আজাদি দান করে তাদেরকে জান্নাত দিয়ে দেন। আল্লাহুস সামাদ। কত বড় ফজিলতের কথা। আল্লাহ রাসূল বললেন এই রমজান মাসে অনেক নিজের বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক আল্লাহুস সামাদ জাহান্নাম থেকে আজাদ করে এই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ। এবার একটু আগে চলেন, এই যে কোরআন মাজিদ, যে কোরআনের মাদ্রাসার জন্য আজকে জালসা, আল্লাহুস সামাদ, এই কোরআন মাজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ও উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের মানুষ তোমরা ভালো করে জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে দেখছো তোমরা পাক পবিত্র কিতাব, পাক পবিত্র কিতাব, পাক পবিত্র বই কোরআন মাজিদ, এই কোরআন মাজিদকে আমি আল্লাহ রমজান মাসে নাজিল করেছি। এই কোরআন মাজিদকে আমি আল্লাহ রমজান মাসে অবতীর্ণ করেছি, রমজান মাসে নাজিল করেছে। এই পাক পবিত্র মুকদ্দাস কিতাব কোরআন মাজিদকে আমি আল্লাহ রমজান মাসে নাজিল করেছি। রমজান মাসে আবার কোন রাতে নাজিল করেছে? আল্লাহ পাক কোরআনে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন ও পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, আমি রব্বুল আলামিন এই কোরআন মাজিদকে রমজান মাসের মধ্যে একটি রাত আছে গো, যে রাতটিকে লাইলাতুল কদর বলে, আমি আল্লাহ এই লাইলাতুল কদরে আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি, কোরআনকে অবতীর্ণ করেছে। আল্লাহ পাক বলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরে। ও দুনিয়ার মানুষ তোমরা কি জানো গো, তোমরা কি জানো এই লাইলাতুল কদরের রাত কেমন রাত? এই লাইলাতুল কদরের রাত সম্পর্কে তোমাদের কাছে কোনো জ্ঞান আছে, কোনো ইলম আছে? এই লাইলাতুল কদর রাতটি কেমন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন এই লাইলাতুল কদর এমন একটি রাত, এই লাইলাতুল কদর এমন একটি রাত, এই রাত সুবহানাল্লাহ 1000 মাসের চাইতে উত্তম হলো এই লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ।
যদি কোনো মানুষ 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস 83 বছর 4 মাস যদি কোনো মানুষ আল্লাহর ইবাদত করে গো, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দে 83 বছর 4 মাস যদি আল্লাহর ইবাদত করে, আর যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দে এই রমজান মাসের লাইলাতুল কদরের একটি রাত আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন 83 বছর 4 মাস ইবাদত করে জিকির আজকার করে জানে কি হবে, একটি রাত